ফেসবুক স্ক্রল করতেছিলাম, করতে করতে সুন্দর একটা ভিডিও, সুন্দর বলবো নাকি বান্দর বলবো বুঝতেছি না, একটা ভিডিও চোখে পড়লো। তো ভিডিওটা সার্চে হলো সুশান্ত তির্কি নামে একটা ফেসবুক আইডি থেকে। তো ভিডিওটা দেখা যাচ্ছে, আচ্ছা আপনারা আগে প্রথমে ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলবো। তো আমি এটা দেখা মতো স্ক্রিন রেকর্ড করে রাখছি, তো এটা আপনারা দেখতে পাবেন, পরে আমি স্ক্রিনে অ্যাড করে দেবো, সেটা আপনারা দেখতে পাবেন। তো এইটুকুই থাকে, এতক্ষণে মানে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন সরাসরি কমেন্টে যাব, কমেন্টে গিয়ে দেখবো যে মানুষ কি বলে না বলে। তো প্রথমে একটু অল কমেন্টস করে নেই, তারপরে দেখি আর কি। তো সবাই আর কি বলতেছে দারুণ অভিনয়, আবার বিপি পান্না বলতেছে অভিনয়ের জন্য সেরা রে। আচ্ছা, দুর্জয় বিন্দু বলতেছে বাস খাইছে। আচ্ছা ঠিক আছে সবকিছু। তো সুজন কুমার নামে একজন লিখছে যে মানে কি বলবো, কমেন্ট গুলো আপনারাই পড়েন, আমি আর পড়বো না। শুধু একটা কমেন্ট পড়ার জন্য আমি এত ভিডিওটা করতেছি। তো সেই কমেন্টটাই আপনাদের দেখাইতেছি। তো এসপি সুবিন পাহাড় লেগছে, এইগুলো সব পিনিকে পাওয়া। আচ্ছা আসলে তো হয়তো যেভাবে ভিডিওটা দেখাইতেছে আসলে ওটার ইঙ্গিত বহন করে। এক একটা কমেন্ট দেখে হাসি পাইতেছে, আরো বলতেছি যে আমাদের আদিবাসীর মান সম্মান সব একবার শেষ করে ফেলাইছে। আর পূর্ণিমা লাকড়া মারিয়া লেগছে সুন্দর হয়েছে। মানে সুন্দরটা কোথায় দেখছেন উনি আমি ঠিক জানি না, যে ভিডিওটা সুন্দর কি পাইছে। অনেকজন সুন্দর লেগছে সুন্দর লেগছে, শুধু একটা কমেন্ট পড়ার জন্য আমি ভিডিওটা করছি, সেটা যে দেখতে দেখতে চলে আসছে। তো প্রতাপ দার ওই যে ভিডিওটা কমেন্টটা পড়ার জন্যই আর কি আমি ভিডিওটা করতেছি। তো কমেন্টটা আপনাদের আমি পড়াই দিতেছি, মানে পড়তেছি, আপনারা শোনেন। আর এখানে তো লেখাই আছে সবকিছু, আপনারাও পড়তে পারেন সেটা। তো কমেন্টটা এরকম: আমরা আদিবাসী মানেই হলো জঙ্গলি অসভ্য, কবে সভ্য হবো আমরা, কি কি দরকার এগুলো করার। সবাই পৃথিবীতে টিকে থাকার জন্য কতই কিছু না করছে, সেখানে আমরা মূল্যবান সময় নষ্ট করছি। আসলে কথাটা এরকমের, আমরা বিয়ে বাড়িতে যাই মজা করি, ঠিক আছে সবাই মজা করার জন্যই যায়, কিন্তু এমন কোনো কাজ করি না যেটা খারাপ ইঙ্গিত বহন করে। এই যে আপনারা, যে ভাই আপনাকে প্রথমে বলে দিই সুশান্ত তির্কি, যে আপনি আপনার ভিডিওর মানে আপনার আইডি থেকে ভিডিওটা নিলাম বলে আপনাকে যে ইঙ্গিত করে কোনো কিছু খারাপ বলতেছি সেটা কিন্তু না। মানে মানে আমাদের এই সচেতন হওয়ার জন্য আমি এটা ভিডিওটা করতেছি, আপনি মনে কিছু নিয়েন না। যদি মন থেকে দুঃখ দিয়ে থাকি, আমি মন থেকে আপনার কাছে দুঃখিত। তবে এগুলো দেখতেছি অনেকদিন ধরে, যে বলবো বলবো বলে কিছু একটা সেরকম পাইতেছি না। আপনার ভিডিওটা দেখে মনে হয়েছে যে এটা নিয়ে বলার কিছু দরকার আছে, এই জন্য বলতেছি। আপনার আবার দেখতেছি যে অনেকে কমেন্টও করতেছে এরকম, মানে ভালো কমেন্ট করতেছে না আর কি। আবার যে এই ভিডিওতে আবার রিয়েক্ট দেখি অনেকগুলা, মানে 1200+ হবে হয়তো। এইগুলো মানুষ আবার দেখে পছন্দও করে, সুন্দর। এখন যদি আমি এই ভিডিওটা করতেছি কেউ দেখবে না, আর কেউ দেখুক আর না দেখুক আমার কোনো এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই। তবে যেটা আর কি সত্য সেটাই বলার জন্য চেষ্টা করতেছি। আমরা এখন দেখতে দেখতে কোথায় চলে গেছি, আদিবাসী সমাজ এখন কোথায় চলে গেছে, সভ্যতার হইতে পারলাম না। কি বলবো, বলার কিছু নাই। মানে এখন যারা বসতেছে, যারা এক পর্যায়ে গেলে আর কি সবাই বুঝবে যে এটা কি হচ্ছে না হচ্ছে, আদিবাসী সমাজ কোথায় চলে যাচ্ছে। এগুলো তো আমাদের দায়িত্ব, আমরাই কিছু করি। মানে এখন দেখতেছে যে কারো ভিডিও ছাড়লে উরুম ঘুরুম ছাড়লে ভিউ হচ্ছে, মানুষ সবাই আগ্রহ পেয়ে গেছে যে ভিডিও করা লাগবে, মানে ভিউ হবে, ফলোয়ার হবে এত আমার। আরে ভাই, এতই যখন মানুষ পারেন, নিজে নিয়ে এত ভিডিও করেন না কেন, ফেস দিয়ে ভিডিও করেন, এটা করেন, তাও তো মানুষ বলবে না ওই ছেলেটা ভিডিও করতেছে। নিজে করার চেষ্টা করেন। একজন মানুষই জানে, একজন ছেলে বা মেয়ে যে এত ভিডিও বানায় নিজের ফেস দেখে, সে জানে যে একটা ফলোয়ার অর্জন করতে কত কষ্ট লাগে। আর এরকম তালটি ঝালটি করতে তো অনেক মানে সহজে হয়ে যায়, ওইলে আর কোনো নাই। এমনিতে মনে করেন যে মানুষেরটা দিয়েই হয়ে যায়। তো এটাই আর কি। তো মনে কিছু নিয়ে না, তো এই যে এটার জন্য বলতেছি, প্রতাপদার কমেন্টটা দেখেই খুব আর কি লাগলো নিজেকে, যে আমরা আদিবাসী সমাজ কোথায় চলে গেছি। আর এখন বিয়ে বাড়িতে গেলেই শুধু ইগলেই দেখা যায়। নিজেকে খারাপ লাগে যে আমিও তো একজন আদিবাসী ঘরের সন্তান, নিজেকে খারাপ লাগে। অতএব বিয়ে বাড়িতে সবাই মজা করার জন্য যায়, কিন্তু এমন একটা মজা করেন না যেটা অতিরিক্ত হয়ে যায়। অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই মানে ভালো ইঙ্গিত বা কোনো একটা মার্জিতপূর্ণ অর্থ বহন করে সেটাও কিন্তু না। এই যে আপনারা এই ভিডিওটা দিয়ে ছাড়ছেন বা এই ভিডিওতে নাচ গান করতেছেন, মানুষ কি বলবে, বলবে হয়তো খায় দায়ে আছে এটাই। আর তখন আরো মানুষ বলবে যেটা কোথাকার ভিডিও, যে অমুক জায়গার ভিডিও দেখলাম যে ওখানে লেখা আছে জয়পুরের ভিডিও। আচ্ছা, তো জয়পুরের মানুষকে মানুষ খারাপ ভাববে যে ওই ওখানকার মানুষগুলো মনে হয় খায়ে দায়ে এরকম নাচ গান করে। অতএব আপনারা একটু নাচ গান করেন, বিয়ে নাচেন, এটা একটা স্বাভাবিক, কিন্তু অতটা যে বিশৃঙ্খলা ভাবে যে একেবারে নাচটা কি। তো এখন এই ভিডিওটা আপনারা দেখেন বা না দেখেন আমার কোনো যায় আসে না, কিন্তু একটা মেয়ে যদি এখন এই নাচ টাচ দিতাম হয়তো অনেকেই দেখতো, কিন্তু আমারটা তো দেখতেন না। তো হোক আর না হোক, তো প্রতাপ দাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার কমেন্ট তো হয়তো অনেকেই দেখতে পাবেন না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাই দিতেছি, আরো 10 জনের কাছে পৌঁছাই দিতেছি। হয়তো আমার ভিডিওটা
অত মানুষের কাছে যাবে না, তাও যে 2-1 জনের কাছে যাবে ওটাই বেশি। তো আর কি আপনার কমেন্টটা দিয়ে খুব ভালো লাগলো, এই জন্য করতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এই পর্যন্ত। তো আপনারা একটু কিছু বলে যাবেন যে এই ভিডিওটা থেকে আপনারা কি বুঝছেন, যে কি অর্থ বহন করে, একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।